হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই হয়তো দেখে বুঝতে পেরেছেন এটা কিসের রেসিপি। যারা বুঝতে পারেননি তাদের বলে দিই, এটা লেঠাপোনা টকের একটি রেসিপি। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। এই পোনা কিন্তু গ্রামেই বেশি পাওয়া যায় ও বর্ষাকালে পাওয়া যায়। এই পোনা খেতে খুবই সুন্দর লাগে। তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন লেগেছে খেতে। তো চলো আর দেরি না করে প্রথমে আমরা লেঠা পোনাগুলো ধরে দিই। যেহেতু আমরা গ্রামে থাকি তাই এখানে এই পোনা প্রচুর পাওয়া যায়। তো দেখো, এই যে দেখা যাচ্ছে পোনার চাপ, এবার এগুলো ধরে নেব। দেখো কত সুন্দর সুন্দর পোনাগুলো। এবার এগুলো লবণ দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য, যাতে পোনাগুলো ভালোভাবে মরে যায়, তাহলে আমাদের বাছতে সুবিধা হবে। এই পোনাগুলো ভালো করে বেছে নিতে হবে, কারণ এই পোনার মধ্যে অনেক ছোট ছোট পোকা ও গুঁড়ো থাকে। এখানে আমাদের পোনা বাছা হয়ে গিয়েছে। এবার ভালো করে ধুয়ে নেব। এবার পোনাটায় লবণ ও হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। পোনার টক করার জন্য কি কি লাগে প্রথমে দেখে নিই। লেঠা পোনা লবণ ও হলুদ মাখানো, আমচুর ভিজিয়ে রেখেছি, সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ, 5 ফোড়ন, হলুদ, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা। তো চলো প্রথমে আমরা পোনাটা ভেজে নিই। প্রথমে একটি কড়াইয়ে সরষের তেল গরম করে নেব। এখানে আমরা সরষের তেলেই রান্না করব, আর এখানে কম করে তেল দিতে হবে, তারপরে মাছ তাড়াতাড়ি ভাজা হবে। এবার দিয়ে দেব পোনা মাছ। দিয়ে ভালো করে ভেজে নেব। এটা আমরা এখানে লেঠা বলেই জানি, তোমরা কি মাছ বলে জানো প্লিজ কমেন্টে জানিও। এবার একবার হালকা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। আমাদের লেঠা পোনাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা নামিয়ে নেব। এই পোনার কিন্তু টক খেতে খুবই সুন্দর লাগে। এবার আমরা নামিয়ে নেব। এবার ওই মাছ ভাজার কড়াই দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন ও চিড়ে রাখা শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নেব। 5 ফোড়ন ও শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভিজে রাখা আমচুর। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো ও অল্প করে লবণ। যেহেতু মাছে লবণ মাখানো ছিল তাই অল্প করেই লবণ দিয়েছি। এবার দিয়ে দেব সরষে ও কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আর একটু অল্প করে জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে টকটা ভালো করে ঢুকে যায়। এখানে মিডিয়াম টু লো আঁচে 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে টকটা ঢুকে যায়। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। টকটা আমাদের হয়ে এসেছে। নামানোর আগে সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের লেঠা পোনার টক। আমাদের রেডি লেঠা পোনার টক। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।